হ্যালো গাইস, দিস নোমান ফ্রম ইনোভেশন বাংলা। সি প্লাস প্লাস ফাইল সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি। গত কয়েকটি ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আমরা ফাইলে রাইট করব, কিভাবে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, অথবা কিভাবে আমরা ফাইল ওপেন করব। তো আজকের এই ভিডিও থেকে আমরা দেখব কিভাবে আমরা ফাইল থেকে রিড করব। অর্থাৎ এতদিন তো আমরা ফাইলে রাইট করতেছিলাম, এবার হচ্ছে আমরা কম্পিউটার থেকে কোনো ফাইল রিড করব। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আমরা যখন ফাইল রাইট করতাম তখন আমরা কিন্তু ওয়েব স্ট্রিম অর্থাৎ আউটপুট ফাইল স্ট্রিমের অবজেক্ট ক্রিয়েট করে নিতাম। তো এখানেও আপনি অবশ্যই বুঝে গেছেন যে আপনাকে এখানে যেহেতু ফাইল থেকে ইনপুট নিচ্ছেন আপনি কনসোলে, তাহলে আপনাকে ইনপুট ফাইল স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা হচ্ছে ইনপুট ফাইল স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করে নিব সর্বপ্রথম। আইএফ স্ট্রিম, যেটা হচ্ছে ইনপুট ফাইল স্ট্রিম, এখানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ফাইল নামে। সাপোজ আমার যেই ডিরেক্টরি, ওই ডিরেক্টরিতে একটা ফাইল আছে যেটা নাম হচ্ছে নোমান ডট টিএক্সটি। তো এখানে আপনাকে একটা কথা বলে রাখি, আপনার যে ডিরেক্টরি আছে অর্থাৎ যেখানে আপনি সিপিপি ফাইলটা সেভ করছেন, ওইখানে যদি আপনার নোমান ডট টিএক্সটি নামে কোনো ফাইল না থাকে তাহলে কিন্তু আপনি এরর খাবেন। তো এর জন্য আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে আপনার ফাইলটা আসলে ওপেন হয়েছে কিনা, অর্থাৎ আপনার ফাইলটা ওই ডিরেক্টরিতে আছে কিনা। যদি ফাইলটা ওপেন হয় তাহলে আপনি ফাইলটা নিয়ে কাজ করবেন, আর যদি ফাইলটা ওপেন না হয় তাহলে আপনাকে কি করতে হবে, অ্যারো মেসেজ শো করতে হবে। তো আমি এখানে সিম্পলি অ্যারো মেসেজটা শো করে দিচ্ছি। তো যখন আপনার হচ্ছে ফাইলটা ওপেন হবে তখন হচ্ছে আপনি কাজ করবেন। তো আমি হচ্ছে আপনাকে আমার ডিরেক্টরি থেকে ঘুরে আনি। আমার ডিরেক্টরিতে কিন্তু নোমান ডট টিএক্সটি নামে কোনো ফাইল নাই। তো আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমরা অবশ্যই এখানে দেখতে পাবো যে আমাদের শো করবে কি এরর, কারণ আমাদের কোনো ফাইল নাই, সে এখানে কোনো ফাইল সংযোগ করতে পারবে না। তো চলুন আমরা প্রোগ্রামটা রান করে দেখি। তো দেখতে পাচ্ছেন এখানে এরর দেখাচ্ছে। তার জন্য আমাকে কি করতে হবে, একটা ফাইল ক্রিয়েট করে নিতে হবে। তো আমরা হচ্ছে একটা ফাইল ক্রিয়েট করে নিই, নিউ টেক্সট ডকুমেন্ট, যেটার নাম দিব হচ্ছে নোমান। আর এটার ভিতর আমরা সাপোজ কয়েকটা ইন্টিজার দিলাম ইচ্ছা মতো, আর এরপর আমরা হচ্ছে সেভ করে দিলাম। তো আমাদের এর পরের কাজ কি, এর পরের কাজ আমাদের যেটা সেটা হচ্ছে যে আমাদের এই ফাইলটা ওপেন হয়েছে। এখন ওপেন হওয়ার পর আমরা জানি যে আমাদের ফাইলে আছে কি সবগুলো ইন্টিজার। তো আমরা তাহলে ওই ইন্টিজার গুলোকে নিয়ে তো একটা জায়গায় স্টোর করতে হবে প্রাথমিকভাবে। তাহলে আমরা কি করব, একটা ইন্টিজার ভেরিয়েবল ক্রিয়েট করব যেটার নাম দিলাম হচ্ছে আমি নাম্বার। তো এরপরে আমি হচ্ছে কি, এখানে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনাকে কতক্ষণ পর্যন্ত আপনি লুপ চালাবেন। আপনি অবশ্যই এখানে ইন্ড অফ ফাইল পর্যন্ত লুপ চালাবেন, কারণ আপনি সম্পূর্ণ ফাইলটা এডিট করতে চাচ্ছেন। তো সম্পূর্ণ ফাইলটা রিড করতে হলে এখন আপনাকে ইন্ডো ফাইল পর্যন্ত আপনি লুপটা চালাবেন কিভাবে। তো আপনি সাধারণত এইভাবে লুপটা চালাতে পারেন যে হোয়াইল লুপ চালালেন, আপনার হচ্ছে ফাইলের অবজেক্টটা, কারণ আপনি হচ্ছে ফাইলটা থেকে রিড করতেছেন, তাহলে ফাইল ডট ইওএফ, এটা একটা ফাংশন যেটা হচ্ছে ইন্ড অফ ফাইল ডিটেক্ট করে। তো আপনি এখানে হচ্ছে কি নট ইন্ড অফ ফাইল, অর্থাৎ আপনার যতক্ষণ পর্যন্ত না ইন্ড অফ ফাইল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কি করতেছেন, ফাইল থেকে রিড করতেছেন। ফাইল থেকে রিড করার জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে ফাইলের অবজেক্টটা দিতে হবে, তারপরে এক্সট্রাকশন অপারেটরটা দিতে হবে, তারপর হচ্ছে আপনি যেটার মধ্যে রাখতে চাচ্ছেন আপনার ভ্যালুটা সেটা দিবেন। তো আমি হচ্ছে এখানে নাম্বার ভেরিয়েবল রাখবো, তো নাম্বারে রাখলাম আমি। এরপর আমার কাজ কি, এরপর হচ্ছে আমি নাম্বারটা হচ্ছে এখানে শো করে দিলাম। আপনি যদি চান যে আপনি এটাকে অ্যারেতে স্টোর করবেন তাহলে আপনি আগে একটা অ্যারে ডিক্লেয়ার করে এখানে হচ্ছে অ্যারেতে স্টোর করতে পারবেন। তো আমি হচ্ছে এখানে ডিরেক্ট শো করিয়ে দেবো সাউট নাম্বার, তারপর হচ্ছে আমি একটা করে ইনলাইন দিয়ে দেবো এগুলোকে আলাদা করার জন্য। তো দেখা যাক আমাদের এটা কাজ করে কিনা। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার এই যে নোমান ডট টিএক্সটি এখানে কিন্তু এই সংখ্যাগুলো আছে। তো ও আসলে কি করবে, সর্বপ্রথম এইখানে যাবে, তারপরে এটা প্রিন্ট করবে, তারপরে এটা প্রিন্ট করবে, তারপরে এটা প্রিন্ট করবে। তো চলুন আমরা আসলে প্রোগ্রামটা রান করে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলে যেরকম ছিল হুবহু ওই রকমই প্রিন্ট করে দিয়েছে। তো আমরা হচ্ছে এইটা একটা পদ্ধতি যার মাধ্যমে যেটার মাধ্যমে আমরা হচ্ছে ইন্ডো ফাইল পর্যন্ত চালাতে পারি। এর ছাড়াও আরো একটা পদ্ধতি আছে যেটার মাধ্যমে আপনি হচ্ছে ইন্ডো ফাইল পর্যন্ত চালাতে পারেন। এটা হচ্ছে খুবই একটা ইজি হয়, আপনি হচ্ছে এক লাইনে এই সব কিছু করতে পারবেন। আপনি অর্থাৎ এই যে এইখানের যে অংশটা এটাকে যদি আপনি এইখানে উঠিয়ে দেন, অর্থাৎ আপনি যতক্ষণ পর্যন্ত ফাইল থেকে রিড করতে পারতেছেন নাম্বার ততক্ষণ পর্যন্ত আপনি হচ্ছে ফাইলটা চালাবেন। আর যখন হচ্ছে আপনি রিড করতে পারবেন না তখনই হচ্ছে কি আপনার লুপটা ভেঙে যাবে। এই যে এখানে দেখুন সর্বপ্রথম আমার কিন্তু ফাইলের যে পয়েন্টারটা সেটা থাকবে এইখানে। তো সে প্রথমে কি করবে, এখানে একটা সংখ্যা রিড করতে পারছে ফুল, তাহলে সে কি করবে এইটাকে নিবে। এরপরে সে আসবে এইখানে, এই লাইনে এসে সে দেখবে কি এইখানে আর একটা সংখ্যা আছে সেটাকে রিড করতে পারছে, পারলো। এরপরে সে আসবে কি এইখান থেকে সে কি করবে, একটা ফুল সংখ্যা রিড করতে পারছে। এরপরে আসবে এইখান থেকে সে আরেকটা পূর্ণ সংখ্যা রিড করতে পারবে। এরপরে গিয়ে সে কি আর কোনো জায়গায় যেতে পারছে, তার কিন্তু আর কোনো জায়গা নাই। তো এই জন্য সে তখন কি করবে, তখন সে কি করবে, এটাকে বুঝে নিবে যে এটা হচ্ছে আমার ফাইলের ইন্ড। অর্থাৎ সি প্লাস প্লাস বাই ডিফল্টই বুঝে যায় যে কোনটা হচ্ছে ফাইলের ইন্ড। সে যখনই দেখবে যে ইন্ড অফ ফাইলটা চলে আসছে সে কি করবে, তার ফাইল যেটা সেটাকে সে ক্লোজ করে দিবে।
এখানে যে লুপটা আছে লুপটাকে সে ব্রেক করে দেবে। তো চলুন আমরা আসলে এটাকে রান করে দেখি আসলে কি এটাও ঠিক মতো কাজ করতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সেম আগেরটার মতোই হুবহু সেম আউটপুট দিছে। তার মানে কি আমাদের দুইটা প্রসেসই সঠিক। আমরা দুটো পদ্ধতিতে আমরা কি করতে পারি, এন্ড অফ ফাইল পর্যন্ত রিড করতে পারি। তো এইভাবে আসলে আমরা ফাইল থেকে রিড করি। তো এটাই ছিল আসলে আজকের ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।